নির্বাচনী প্রচারণা থেকে জানেন আমি আওয়ামী লীগ করি, সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ বিশ্বাস করি। এবং অসহায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেও নিজের সম্মান হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ত্রাণ বিতরণের কাজটি তার একটা ভালো মানুষই সাজ বলেই একাধিক মন্তব্য অনেকেরই। শেখ হাসিনা সরকারের পক্ষে থাকা অপু এখন মানুষের মন জয় করার পায়তারা করছে বিভিন্নভাবে। দেশের বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের ইমেজ ধরে রাখার চেষ্টা করছেন অপু বিশ্বাস, এমনটাই মনে করছেন নেটাগারিকরা। মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে অপু বিশ্বাস হচ্ছেন শেখ হাসিনার দালাল। আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে নির্বাচন করার একটা পরিকল্পনা ছিল অপু বিশ্বাসের, কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি যে এতটা দুর্হাল হয়ে পড়বে সেটা নিশ্চয়ই জানা ছিল না এই চিত্রনায়িকার। শেখ হাসিনার পদত্যাগের পরে বেশ তোপের মুখেই পড়ে যান অপু বিশ্বাস। তবে দেশের এই বন্যা পরিস্থিতিতে বিপদগামীদের পাশে দাঁড়িয়েও কটাক্ষের শিকার হলেন ঢালিউডের এই কুইন। বন্যার্তদের পাশে দাঁড়ানো তার একটা অভিনয় বলে মন্তব্য করছে নেটাগারিকরা। কোটা বৈষম্য আন্দোলনে সরকার বিরোধী তেমন কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। এমনকি আলোচিত কোনো নায়িকাদেরই সরকারের বিপক্ষে কথা বলতে দেখা যায়নি, শুধুমাত্র পরিমণি ব্যতীত। কিন্তু তারা যখন দেশের বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের কাজ করে তখন সেটা অস্বাভাবিক বলেই মনে করে সাধারণ জনতা। কেউ তো অপু বিশ্বাসকে শেখ হাসিনার দালাল বলেই মন্তব্য করেছেন। মনে করা হচ্ছে মানুষের মন জোগাতেই অপু বিশ্বাসের এই ত্রাণ বিতরণের প্রক্রিয়া। এখন মূল বিষয় হচ্ছে শাহরিয়ার নাজিম জয় কিন্তু একটা কথা বলেছিলেন যে শোবিজ তারকাদের সঙ্গে যে কোনো সরকারের আমলে সরকার কর্তৃক সম্পর্কটা ভালো থাকে, এটা না হলে একজন শিল্পী কখনোই উপরে উঠতে পারে না, নিজের মেধা বিকাশ ঘটাতে পারে না, এতে করে ইচ্ছে থাক বা না থাক। কিন্তু সরকারের ইস্যু টেনে শিল্পীদের যদি পরিহার করা হয় তবে তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকবে না। একজন শিল্পী তো চাইলে সরকারের মতো নতুন করে গঠন করা যায় না, তাই তাদের পূর্বের সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত বলে মনে করেন জয়।